আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বায়ো ইনফরমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক, সিকিউ ডায়াগ্রাম। পরীক্ষায় প্রায় সময় এই টপিক থেকে একটা কোয়েশ্চেন আসে এবং খুব সহজেই এখান থেকে ফুল মার্কস পাওয়া সম্ভব। সো আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, যে ওইখানে একটা স্ট্রিং দেওয়া আছে এবং এখান থেকে ওরিক ফাইন্ড করতে বলছে। সো ওরিক যদি আমরা ফাইন্ড করতে চাই তবে আমাদেরকে আগে একটা ডায়াগ্রাম আঁকা লাগবে, যে ডায়াগ্রামটাকেই বলে সিকিউ ডায়াগ্রাম। সো আমরা আগে ডায়াগ্রামটা আঁকি। সো এক্স এক্সিস বরাবর আর ওয়াই এক্সিস বরাবর আমরা একটা ডায়াগ্রাম আঁকলাম। সো এক্স এক্সিস বরাবর হবে স্ট্রিং, মানে নিউক্লিওটাইডগুলা। এই পুরোটা একসাথে হচ্ছে এই পুরোটা একসাথে হচ্ছে স্ট্রিং, আর আলাদা আলাদাভাবে হচ্ছে নিউক্লিওটাইড। সো আমরা জি জি এ টি সি এ জি টি সি সি জি টি এ, আর ওয়াই এক্সিস বরাবর হবে জি মাইনাস সি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জি মাইনাস সিটাই বের করা। ওইটা যখন আমরা বের করতে পারবো তখন আমরা ওরি কোথায় আছে ওইটাও বের করতে পারবো। তো এখানে জি বরাবর ওয়ান, জি হচ্ছে ওয়ান, এটা হচ্ছে 2 নম্বর নিউক্লিওটাইড, টি হচ্ছে 3 নম্বর নিউক্লিওটাইড, সি হচ্ছে 4 নম্বর নিউক্লিওটাইড, এ হচ্ছে 5 নম্বর নিউক্লিওটাইড, জি হচ্ছে 6 নম্বর নিউক্লিওটাইড, টি হচ্ছে 7 নম্বর, সি হচ্ছে 8 নম্বর নিউক্লিওটাইড, সি হচ্ছে 9 নম্বর নিউক্লিওটাইড, জি হচ্ছে 10 নম্বর নিউক্লিওটাইড, 11 নম্বর নিউক্লিওটাইড, এটা হচ্ছে 12 নম্বর নিউক্লিওটাইড। আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে জি মাইনাস, আমার ধারণা মানে আমার ধারণা মতো মান নিয়ে নিব প্রথম দিকে। আমার -3 থেকে শুরু করলাম, -3, -2, -1, 0, 1, 2। আচ্ছা, সো প্রথম অবস্থায় যেহেতু কোনো নিউক্লিওটাইড নাই, সো প্রথম অবস্থায় ওয়াই এক্সিস বরাবর জি মাইনাস সি এর মান থাকবে 0, যেহেতু এখন জি ইকুয়াল টু 0, আবার সি ইকুয়াল টু 0, অতএব জি মাইনাস সি ইকুয়াল টু হবে 0 মাইনাস 0 ইকুয়াল টু 0। তারপর প্রথম যখন আমরা স্ক্যান করা শুরু করলাম তো দেখলাম যে প্রথমে আছে জি, মানে হচ্ছে 1। সো আমরা 0 থেকে 1-এ যাব। তো 1 কিভাবে হলো, জি এর মান 1 বাড়লো, জি ইকুয়াল টু 1, সি এর মান তো আগের মতো 0ই থাকলো, জি মাইনাস সি তখন হলো 1 মাইনাস 0 ইকুয়াল টু 1। সো 2 নম্বর নিউক্লিওটাইডে যখন আসলাম তখন দেখলাম আমাদের এ টি এইসবের সাথে আমাদের কোনো হিসাব নিকাশ নেই। সো এই ক্ষেত্রে অপরিবর্তিতই থাকবে। তারপর আবার আসলো টি, টি এর ক্ষেত্রেও আমাদের কোনো হিসাব নিকাশ নাই। তো টি এর ক্ষেত্রেও অপরিবর্তিত থাকবে। তারপর আসলো সি, তার মানে সি এর মান 1 বেড়ে গেল। তাহলে সি এইদিকে লিখি, সি এর মান যখন 1 বেড়ে গেল তার মানে হচ্ছে জি ইকুয়াল টু 1 তো আগেরই আছে, সি এর মানও 1 বেড়ে গেল। তাহলে জি মাই জি মাইনাস সি ইকুয়াল টু 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। যখন আমরা 4 নম্বর নিউক্লিওটাইড জিরোতে চলে আসবো, জিরোতে চলে আসবো। তারপর 5 নম্বরে হচ্ছে আগেই বলছি আমাদের এর সাথে কোনো হিসাব নিকাশ নাই, অপরিবর্তিত থাকবে। তারপর হচ্ছে জি, 6 নম্বরে হচ্ছে জি, তার মানে জি এর মান 1 বাড়বে, তখন জি হবে 2, সি তো 1ই থাকবে, জি মাইনাস সি ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। তো মানে 0 থেকে এটা 1 হবে, 0 থেকে 1 হবে। 7 নম্বরে হচ্ছে টি, টির সাথে আমাদের কোনো হিসাব নিকাশ নাই, তার মানে অপরিবর্তিত থাকবে, 7 নম্বরে অপরিবর্তিত থাকবে। 8-এ হচ্ছে সি, তাহলে সি এর মান আরও 1 বাড়বে, তাহলে জি তো আগে আছে 2, সি এর মানও হবে এখন 2, তাহলে জি মাইনাস সি ইকুয়াল টু 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে সি এর মান হবে এখন জি মাইনাস সি 0। 8 নম্বরের জন্য এখন আবার 0। 9 নম্বরে আবার সি, তার মানে সি এর মান 1 বাড়বে, জি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু এখন 3, জি মাইনাস সি ইকুয়াল টু 2 মাইনাস 3 ইকুয়াল টু -1। মানে 9 নম্বরের জন্য আমরা -1-এ চলে আসবো। 9 নম্বরের জন্য -1-এ চলে আসবো। 10 নম্বরে হচ্ছে আবার জি, তখন তার মানে জি এর মান 1 বাড়বে, জি ইকুয়াল টু 3,
সি ইকুয়াল টু 3, জি মাইনাস জি মাইনাস সি ইকুয়াল টু 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে এখন 10 নম্বরের জন্য আমরা আবার জিরোতে পৌঁছে যাব, যেহেতু জি মাইনাস সি ইকুয়াল টু, আবার জিরোতে পৌঁছে গেলাম। 11 নম্বরে টি, আমরা বলছি আমাদের টি এর সাথে কোনো হিসাব নিকাশ নাই। আবার 12 নম্বরে এ, এইটার সাথে আমাদের কোনো হিসাব নিকাশ, অর্থাৎ 11 এবং 12তে অপরিবর্তিত থাকবে। এখন আমরা তো সিকিউ ডায়াগ্রাম এঁকে ফেললাম, সো এখন অরিক কোথায়? অরিক হচ্ছে ওই জায়গাতে যেখানে যেখানে মান হঠাৎ করে নামতে শুরু করে এবং আবার উপরের দিকে উঠা শুরু করে, অর্থাৎ বি শেপ ধারণ করে। সো এখানে যদি আমরা দেখি, এখানে এই জায়গাতে ডায়াগ্রামের এই জায়গাতেই বি শেপ ধারণ করে, তার মানে হচ্ছে এই জায়গাতেই হচ্ছে অরিক। তো আমার গ্রাফটা আঁকতে অনেক হিজিবিজি হয়েছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এইভাবে আপনি খুব সহজেই অরিক বের করতে পারবেন। তো পরীক্ষাতে মূলত 12 থেকে 15 স্ট্রিংই দেওয়া হয়, লেন্থের স্ট্রিং দেওয়া হবে এবং খুব সহজেই 5 থেকে 6 মিনিটের মধ্যেই আপনারা অরিক বের করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে।